নাও দুটো মুরগি নিয়ে এসেছি, রান্না করো। তোমার ওই বন্ধুরা দেখতে চেয়েছে, করো। কি গোটা মুরগি নিয়ে চলে এসছো আজকে? হ্যাঁ, এই গোটা মুরগিটাকে রান্না করবে রান্না করে খাওয়াবো সবাইকে। সবাইকে। বাহ, আজকে বাড়ি আছি। বাহ, বাহ। খুব তাহলে সুন্দর তুমি আজ হয়েছে। রান্না গোটা মুরগিটা কেটে নাও। হ্যাঁ, বলো। আমি এই গোটা মুরগি নিয়ে এসেছি, আপনারা দেখতে চেয়েছেন, আমি কেটে ছাড়িয়ে তারপরে এটা রান্না করে ফাঁকগুলি দেখাবে। না এনাও কেটে নিয়ে এসেছি, এইবার তুমি দেখো কেটে রান্না করবে। হ্যালো, বৌমা আজকে এই মুরগিটা কি রান্না করবে? আজকে এই মতন আজকে আমি রান্না করব। পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানাবো, পাতলা ঝোল। একদম মনে হবে না খাসির মাংসই খাচ্ছি, মুরগির মাংস খাচ্ছি মনে হবে না। তাহলে ঠাকুমা খাবে নাকি? তুমি তো খাসির মাংস খাও, তাহলে মুরগির মাংসটা খাসির মতো হবে, খাবে? খেয়ে দেখতে হবে একটু টেস্ট। যাক, তাহলে আজকে মুরগির মাংসটা রান্না হবে। তাহলে রান্নার সময় আবার দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্না করে সবাইকে স্বাগত। বন্ধুরা দেখলেন তো আজকে গোটা মুরগি নিয়ে এসেছে, তো গোটা মুরগিটা আজকে আমি খাসির মাংসের মতন ঝোল করব। আমি এই মুরগির মাংসটা কিভাবে আমি খাসির মাংসের মতন রান্না করব দেখতে থাকুন। আজকে আমি গ্যাসে রান্না করছি। প্রথমেই আমি কড়াতে তেল দেবো, আর এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করব। তেলেতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আলু আর পেঁপে দিয়ে আমি যেহেতু আজ ঝোলটা বানাবো, আমি আগেই বলেছি, তার জন্য আগে আলুগুলো ভেজে নেবো। বন্ধুরা এদিকে আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো। বন্ধুরা আমি যে গোটা মুরগিটা নিয়েছিলাম, সেই মুরগিটার ওজন হয়েছে 1 কেজি 200। তো এখানে 1 কেজি 200 গ্রাম চিকেন আছে। আর এখানে যে আমি মশলাগুলো উপকরণ, কি কি উপকরণ আমি মেশাচ্ছি আপনারা দেখতে থাকুন। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমার 2 রকম লঙ্কার গুঁড়ো আছে, একটা ঝাল একটা কাশ্মীরি, তো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এই যে জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এখানে নিয়েছি মিট মশলা, তো মিট মশলাটা দিয়ে দেবো। এখানে একটু সর্ষের তেল আছে, সেই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি রেখেছি, ওই পেঁয়াজ কুচিটা আর্ধেকটা দিয়ে দেবো। সব উপকরণ আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এবার আমি ভালো করে ম্যারিনেট করব, কিন্তু নুনটা বাদে। নুনটা আমি দিইনি, নুনটা দিলে জল ছেড়ে যাবে। বন্ধুরা ভালো করে আমি হাতে ভালো করে চটকে ম্যারিনেটটা আমি করে রেখে দিচ্ছি। দিয়ে 15 মিনিট মতন আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আজ যে ওয়েদারটা দেখুন, এত সুন্দর, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর গরমটা যা পড়েছিল আজকে, তার জন্যই বললো মুরগির মাংসটাই খাসির মাংসের মতন ঝোল বানাও, আর যেন খাসি মাংসের মতনই টেস্ট হয়। বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আমি আলুগুলো তুলে নিচ্ছি। আর আমি আজ মাংসটা প্রেসার কুকারে রান্না করব, তার জন্য একবারে প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারটার মধ্যে আমি আলুটা তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁপেগুলো ভেজে নেব। পেঁপেগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তো এই যে তেলটা আছে, এই তেলটাতেই আমি রান্না করব। আর একটু কাঁচা সর্ষের তেল আমি ম্যারিনেট করার সময় দিয়েছি। আর এটা যেহেতু প্রেসার কুকারে করব, আর অল্প তেলেই আমি রান্নাটা করব,
কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। আর এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে আমি ফোড়নে দেবো। আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার একটু তেলেতে চিনিটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার বাকি পেঁয়াজ কুচনো কোনো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার এসে গেছে। তো আমি আর এর থেকে বেশি ভাজবো না পেঁয়াজ। এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেবো। গোটা রসুন আমি কষাতে কষাতে দিয়ে দেবো। বন্ধুরা, মাংসটা কষানো হচ্ছে। আমি যে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছিলাম, এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। মাংস থেকে মানে ম্যারিনেট করা মাংসটা দিয়েছি, তারপরে অনেকটা জল ছেড়ে গেছে। এখনো পর্যন্ত নুন দিইনি। তো এই দেখুন জল ছেড়ে গেছে। তো এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো, তারপর নুন দেবো। ওটা প্রায় হয়েই এসছে। তো এবার আমি নুনটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ চামচ ঘি নিয়েছি, এই ঘিটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো। বন্ধুরা, এবার কষানোটা আমার হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। এদিকে আলু আর পেঁপেটা তো বড় বড় করে কাটা ছিল, আর তার জন্য আলুটা আর পেঁপেটা যাতে তাড়াতাড়ি গলে যায়, তার জন্য আমি এখানে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি। যেহেতু আলুটা গলতে একটু টাইম নেবে, তার জন্য। আর চিকেনটা তো মানে কষাতে কষাতেই চিকেন প্রায় নরমই হয়ে যায়। এবার আমি কষানো চিকেনটা এবার প্রেসার কুকারে আমি দিয়ে দেবো। এদিকে যে ম্যারিনেট করার বাটিটাতে কিছুটা মশলা লেগেছিল, তাই আমি মশলা ধুয়ে এই জলটা আমি দিয়ে দেবো। আলু আর পেঁপেটা নিচের দিকে আছে, তো আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি। আর একটা জিনিস বন্ধুরা, গোটা গরম মশলা আমি বেটে নিয়েছিলাম। তো আমি এই যে গোটা গরম মশলা বাটাটা এবার আমি দিয়ে দেবো। প্রেসার কুকারটা আটকে একটা সিটি দিয়ে নেবো। বন্ধুরা, আপনাদের যদি আমি গন্ধটা শুকাতে পারতাম তো খুবই ভালো লাগতো। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, কি বলবো। এটা যে চিকেন রান্না হচ্ছে কেউ বলবে না, সবাই ভাববে মাটনই রান্না হচ্ছে। এত সুন্দর সেন্ট, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। একটা সিটি মেরে দিয়েছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একটা সিটি মেরেছিল, তাই যেটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারটা খুলে দেবো। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে। হুম, দেখুন বন্ধুরা, কালারটা কি এসেছে। খাসির মাংস ফেলে যাবে। এই মাংসটা দেখে কেউ বলতে পারবে যে এটা খাসির মাংস না মুরগির মাংস? এইভাবে পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগির মাংসটা প্রেসার কুকারে একদিন করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। তো আমি এবার ঢেলে দেবো।
খুব গরম তো, একটু আমার অসুবিধা হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এটুকু, ধন্যবাদ।